এলাকায় এই দেশে মৌসুমে আগে কিরাতর সময় ফরমাইছে যে নামাজের জেলা কিরাত জেলা ফরজ, নামাজের ফরজের মাঝে একটা হলো কিরাত পড়া জেলা ফরজ, তাহলে সই শুদ্ধ করিয়া পড়া হইল কে ফরজ। এই দেশে সই শুদ্ধভাবে আমরা কিতা পড়া আসিল না, আমরাও যে ছোটবেলায় পড়েছি এটা সই শুদ্ধভাবে আসিল না, এই জাত কত আসিল না, এই জাতীয় আলিমহলও আসলা না। এর কারণে এখন আমরা ইসলামুল মুসলিমের মাধ্যমে বাচ্চাদের তো বক্তব্যের পরীক্ষা হয়, বক্তব্যটাও আমরা এই দেশে আসিল না। আলহামদুলিল্লাহ আমি নিজেও গেছি বক্তব্যটার পরীক্ষা, ইসমাইল হোসেন হামদির সাহেব দাওয়াত বরকতাইনও আসলো। যাই হোক আমরা খাগাইলে মাদ্রাসা এই সময় বক্তব্য আসিল, কেন্দ্র আসিল, আমরা নিজে গেছি, আমি নিজেও গেছি। ও কারণে যে বাচ্চার যদি মূল শুদ্ধ না হয়, হরুতা ছেলেমেয়ে যদি মূল শুদ্ধ না হয়, এগু মিয়াসা হওয়ার বাদে মূলবী হওয়ার বাদে বুড়া হওয়ার বাদেও কিনা এগু কিনা শুদ্ধ করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। এর কারণে মূল যদি বাচ্চাদের আমরা কিনা সুশিক্ষা দেওয়া হয়, সহিভাবে শুদ্ধ করে দেওয়া হয়, তাইলে বড় হওয়ার পরে মাস্টার হোক আর আলু হোক জালু হোক অতটা শিক্ষিত হোক না কেন, কিন্তু তার কোরআন ঠিক আছে, আপনার কোরআন তার ঠিক আছে। ও হিসাবে আমরা নিজে গেলাম, এরপরে আপনার বক্তব্য আমরা তহকুল মাদ্রাসায় আমরা কিনা সেন্টার আনলাম, মনে করে জানা তহকুল মাদ্রাসা ইমাম সাহেব লাগিয়া তিনি বকরা ঈদের পরে ঈদুল আজহার পরে বক্তব্য আসিল, ইমাম সাহেব আপনার ট্রেনিং দিছই। আলহামদুলিল্লাহ যাই হোক, এর কারণে এই পথা আইসে সই শুদ্ধভাবে পড়ার এই পথাটা আইসে। আমরা আগে মনে করতাম একটা বিশাল শুরু হইয়া বক্তব্যটা যারা আইল তার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হইল। এবছর তো পঞ্চেন হনন্তর ইমাম সাহেব আপনাদের মহল্লার রিপোর্ট দিয়েছিল, আলহামদুলিল্লাহ ওগা সবে আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি আমার পঞ্চেন তো হলেন যে আপনার তো আলহামদুলিল্লাহ ইমাম সাহেব যেদিকে মাইল হইবা, যেদিকে দক্ষ হইবা, এই মহল্লাবাসী ওদিকে আপনার থাকবা। যদি তবলিগে লাইনে ইমাম সাহেব আপনার সাল থেকে লক্ষ্য থাকে, তাইলে মহল্লার মানুষ তবলিগে হইবা। সুশিক্ষায় বক্তব্য আপনার যদি সুশিক্ষা হয় তো বাচ্চারও সুশিক্ষা হইবা। ওই হিসাবে আলহামদুলিল্লাহ আপনার তো রিপোর্ট হোনালে গেছে গিয়া, এর এখানে তো বোঝা গেল আপনার কিনা বাচ্চা আপনার কিনা সুশিক্ষা পাইছই, আমাদের ব্যক্তি অর্জন করছে। সংক্ষেপে হইলিয়া এই বছর আমরা বক্তব্য পরীক্ষা বাক্যা আগে হয়ে গেছি, কিন্তু তার পুরস্কার যেটা এটা রইয়া গেছে, ও কারণে রয়েছে এটা তাই আয়োজন করিয়া দিবার কথা, পুরস্কার ভিতরে এটা সভা করিয়া দিবার কথা, বাচ্চাদের আগ্রহ বাড়বার লাগে, কিন্তু পারা যান না। ও কারণে আমরা মাদ্রাসাদের লগিয়া কেন্দ্র থানা বোর্ড যেটা, করিমিয়া বোর্ড যেটা 18 কেন্দ্র, কানাইঘাট বোর্ড যেটা পূর্ব সিলেট 18 কেন্দ্র, এরপরে মাদ্রাসা তো আছে। পয়লা হয়েছে আপনার থানা বোর্ডের পরীক্ষা মাদ্রাসাত, এখন তো আর একটা পুরস্কারের ভিতরে আর কোনো সভা করা যাচ্ছে না। এরপরে আমরা মাদ্রাসার আমরা পরীক্ষা চলছে, পুরস্কার বিতরণ সভা এগুলো মাইক চললে তো নিশ্চিত। এরপরে কানাইঘাট বোর্ডের পরীক্ষা এখন চলে, বর্তমানেও কানাইঘাট বোর্ডের আপনার কিনা পরীক্ষা চলে। আলহামদুলিল্লাহ সামনের কাজ শেষ হয়ে যাব গিয়া, সামনের কাজ শেষ হয়ে যাব গিয়া। এরপরের দিনের লোকে বৃহস্পতিবারে আমরা মাদ্রাসার পরীক্ষার নতিজা রেজাল্ট বিদায়ী সভা আছে, তো আর দেখা নাই থেকে বৃহস্পতিবারে আপনার বিকালবেলায় বিকালবেলায় আশা করছি আমরা ভাই ইজ্জাত আমরা তারা পুরস্কার বেতনে তারা পুরস্কার দিব, আমরা তারা পরীক্ষা কি পাইছেন তারা পুরস্কার আমরা দেওয়ার মনস্থ করছি, যে আল্লাহ তহবিল দেয়, সুবিধা করে দেয়। এটা প্রত্যেক যাইটা গিয়া দেখতো আপনার বাচ্চা কাচ্চায় পুরস্কার পাইলা দেন, আপনার তারা দাওয়াত। তো যাই হোক, এদিক কথা হলো শেষ। এরপরে মূল কথা
কথা যেটা কোরআনের কথা যেটা অবগত আমার কথা এগুলো যদি আমরা শুদ্ধ না হয় মূল শুদ্ধ না আগে আমার হয়েছে মূল শুদ্ধ না হয় তাইলে ইমাম সাহেব কইছেন আমিও কই আর এটা অগ্রহ জানা এটা নমাজ হইতো নয় নবীজির হাদিস আছে বেটায় আলহামদুলিল্লাহ ওষুধে বাচ্চা নাম কইয়ার না 10 টাকা দিতে পড়া হইবার লাগে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এই সৎকার বরকতে তারে আল্লাহ পরিবার তো হইতো জানতে কথা ব্যবসার কত মা বোন যারা আত্মীয় যারা ভাই বিরোধর আওটা একটা নিয়ামত আওটা একটা দোয়া উলামায়ে কেরামরা তো টাকা পয়সা দিয়া আমরা কিতা বাচ্চা নিতে দোয়া করানো তাহলে ভবিষ্যতে বাচ্চা কিতা হইতো জিন্দার হইতো আলিম হইতো হাবিজ হইতো উলামায়ে কেরামরা আমরা কিতা বরকত লইতে হবে না এগুলো জরুরি তো যাই হোক এর কারণে কোরআন মূল ফাউন্ডেশন যে করো আপনার ঠিক থাকে আমরা যে দলান দুবেলা তাহলে মানাই মূল যে ফাউন্ডেশন আপনার কিতা ঠিক থাকে তাইলে 2 তলা 3 তলা 5 তলা বরকত আপনার করা যায় আর ফাউন্ডেশন ঠিক থাকে না তাহলে 1 তলা আপনার কিতা দরকার নেই ওই হিসাবে আমরা মুসলমানের মূল ফাউন্ডেশন হলো কোরআন শিক্ষা মুসলমানের যেটা মূল ফাউন্ডেশন হলো কিতা কোরআন শিক্ষা হইল কি আপনার আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে সময় অর্ডার হইল হুকুম হইল এই সময় আমাদের কথা আগে আইছে না আগে আইছে কিটা পড়ার কথা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা শব্দ মানে পড়ো বলো এগে এর কারণে হইল আগে পড়া হইতো আগে পড়া হইতো কোরআন শরীফটা পুরা শুদ্ধ হইতো আপনার হাদিসও আছে না নেই আপনার যা ফজিলত তবলিগ ইতাবাদ্য হইতে আনছই বেটার অভিযোগ বেটায় 60 বছর বাদে তো বন্ধুকে করছে নামাজ পড়ছে কিন্তু একদিনেরও নামাজ কবুল হয়েছে না কারণ আমাদের শর্ত যেগুলা এগুলার মাঝে আমরা কিনা বেরো লাগছে কিরাত যেমন লাগান কিরাত এটা হয়েছে না সারা জীবন তো নামাজ পড়লাম মনে না পড়ি কুল্লু আল্লাহবাদ পড়ি না সারা জীবন কিন্তু এমন উল্টা হয়েছে সব তো সব হইতো নয় কিন্তু আজাবার কথা কুল বেলা বলো মোহাম্মদ আল্লাহ বড় কাল আমরা বাসে দাঁড়িয়ে কই আমরা বাসে দাঁড়িয়ে কিনা কুল বড় আত্মা যেটা মা বই হলো শুনতে হইব কাল করতে হইব এর কারণে আচ্ছা প্রত্যেকের ঘরও বাচ্চা ইচ্ছে করলে মা বই যারা করো আসো এরা আমরা শুদ্ধ করে নিতে পারবা সব দোয়া দূর কিনা বাচ্চা ইচ্ছে আমরা শিখে আসি আপনি না হইলে করো মেয়েদেরকে না হইলে বড় মানুষে না হইলে বাচ্চা ইচ্ছে সব দোয়া বল যেটা তারা ইয়াদ আছে ওই সময় তারার ক্ষেত্রে অনেকটা এই কাজ আর তো দাঁড়িয়ে আমরা প্রত্যেকে শুদ্ধ করতাম আমরা কিনা কোরআনরা শুদ্ধ করতাম কমপক্ষে নমাজ সুরত লাগে কমপক্ষে ওয়ান নমাজ কিতা শিক্ষা ফরজ জরুরি লোকে এর অর্থে আমরা বড় যারা বাচ্চাদের তো আলহামদুলিল্লাহ বক্তব্যের ব্যবস্থা আছে ওগুলি আরো চাঙ্গা করতাম আরো খেয়াল করতাম আরো লক্ষ্য করতাম কারণ আমরা হয়তো রুদান্ত হয়ে পড়াশোনা দেওয়া হয় নুরানিতে এখন বাচ্চা যদি আমরা কিন্তু সপ্তাহ 3 দিন আয় না 1 দিন আয় না 5 দিন আয় না দিগো কিলো পুরা পারবো নি আপনার হ্যাঁ এর মধ্যে আপনি গার্জেন আমরা যারা অভিভাবক যারা এরার মধ্যে দোষ আছে এরার কারণ হইল দায়িত্ব হইল না বাচ্চা পড়তে দিন কিতা সম্পর্কে আমি চেষ্টা আমার তাহলে এই কিতা বক্তব্য দায়িত্ব পড়তে দিন কিতা বক্তব্য দিত মেয়ে হোক আর ভানি হোক কাম কাজ বাদ দিয়া সম্পর্কে সহায়গুলো কিনা বক্তব্য দায়িত্ব তাইলে তো বক্তব্যের হুজুরে আপনার ভাইবা তারে শিক্ষা দিবা তাদের যে ফাইন না কিলা দিবা বাড়িতে গেছে যাবার সাথে তো আমার নাতনি হলো কিনা ধরেছি আর কি যায় না মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না তো যাই হোক আমরা দায়িত্ব হইলো কিনা প্রত্যেক বাচ্চা কাচ্চা আমরা কিনা ইলা অনেক আছে মাঝারে তো কই আর এখানে ফাইকিরা আসতো আর দূরই যারাও অনেকে তার বাচ্চা লইয়া যায় হলো রাস্তাঘাটে গাড়িগুলো আছে এর কারণে অনেকে ফাইকিরাদের কথা কইয়া লগির কথা কইয়া আমরা যারা এরা গাড়িগুলো যখন এরা নিজে দাদা হোক চাচা হোক নিজে লইয়া যায় না তো আলহামদুলিল্লাহ হিসাবে আমরা দায়িত্ব হইল গিয়া মা বোনের লাগে বেশি দায়িত্ব বাচ্চারা কিতা করতাম পয়লা বক্তব্য দিতাম সকালবেলায় তাদের কিতা করতাম বক্তব্য দিতাম আপনার তাইলে আমরা কিতা হুজুরে ভাইবা ইয়াসিরে ভাইবা তাদের সুশিক্ষা আপনার দিবা পয়লা কোরআন শিক্ষা তো আমার কথা বাড়তি নয় এদিকে আমরা খুব লক্ষ্য করতাম খেয়াল করতাম আপনার এরপরে তো হইল গিয়া মাদ্রাসা এরপরে হইল গিয়া মাদ্রাসা আমরা কিতা মশলা মশাইল কিছু নাই গেলে দুনিয়া চলতো নাই আপনার নবীজির রহমান ইলিম তলব করা ফরজ জরুরত আন্দাজা দরকার মতো
ইলিম তলব করা প্রত্যেকের লাগে আপনার ঘরত ওগুলা শিকার বাদে এখন আপনি দেউকা স্কুলত দেউকা কলেজে দেউকা আমার কাছে লাগুকা বিদেশ পড়ি দেউকা আর মূল কিতা আছে ঠিক আছে আপনার ও হিসাবে আমরা প্রত্যেকের আপনার খরর কিছু ঘটনা আমি খরর কিছু ঘটনা বর্তমানেও হইতে পারে ইলা দুই একটা কথা আমি শেষ করে লিয়ার খরর ইলা হয়েছে আমার নিজের মাঝে হয়েছে চাষায় কইলা বেটা কইনাবাড়িতে বিয়া করাই আনছি পরে কইনাবাড়িতে পরে বিয়া করাই আনছি শুনতা নেই মা বইন এবার কথা তো হইল কি আমার কিতা এই বেটিয়ে তো নমান যায় না এটা আমার জানা কথা কইয়া শোনা কথা নাই খালি এগুলা গড়ছে আপনার মানে গড়ছে যে কইনাবাড়িতে আনছি আনার কিতা নমাজও যায় না কারণ এই মহল্লা তিলা আসিল অনেক সময় আছে যে অনেক কেন খালি মসজিদে নাই অনেক তো বর্তমান তো আলাদা ফল হয় এই 6 মাস গেছে কিনা কোনো কারণ তখন আর কিনা বক্তব্য মেসব রাখা হয়েছে না 6 মাস 8 মাস 10 মাস কিনা গেছে কি এই বক্তব্য মেসব রাখা হয়েছে না এর কারণে বেটিনটোর তো বাইর বেশি এর এই সুযোগও পাইছে না ঘোরাঘুরি নমাজ শিক্ষা করার এর কারণে প্রত্যেকের লাগে জরুরি খেলাকে লক্ষ্য করিয়া ষোলোটার থেকে বাচ্চা কাচ্চা আমরা কিনা এটা দেওয়া হয়েছে গিয়া নবীজি যে 7 বছর নমাজের শিক্ষায় হুকুম করতে কোনো সিরিয়ান লাগো সব হয়েছে প্রত্যেকের বাচ্চা কাচ্চার লাগে ছেলেমেয়ের লাগে কিনা করতে হয় নমাজের হুকুম করতে হয় রোজা গেল এর আগে শিক্ষা হয়ে যেত গিয়া 5 বছর থেকে আমরা কিনা শিক্ষা আরম্ভ হয়ে যেত আমরা 7 বছর হয়ে গেলে নামাজ পড়ার ওটা হুকুম হইতো 10 বছর হয়ে গেলে নামাজ পড়াতে নবীজি রমজান আমাদের রিভু শব্দ এরা মারিতে দিয়ে কিছু নামাজ পড়া সংখ্যা কথা আমার কথা হলো শেষ আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহে আমরা সবাই রে আমল করার বাচ্চা কাচ্চা কারণ এই বাচ্চা কাচ্চা আমাদের বিচার দিব আমাদের ময়দানও যারা আমরা এই দায়িত্ব আদায় করতাম না আমাদের ময়দান বিশাল ময়দানও এই বাচ্চা আমরা বিচার দিব রব্বানা ইন্না সাদাতানা কুবরান আমরা বিচার আইব তো বাক্য কথা শেষ আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহে আপনাদের আজকের মহফিল আলহামদুলিল্লাহ রমজান সামনে নিয়া যিনি হরসইন আল্লাহ তাআলা এই মহফিল দিয়ে আওয়াল পেগার মধ্যে কবুল আর মঞ্জুর হরকার আর আমরা রমজান সম্বন্ধে এখানে বয়ান করবা আমি না সময় নষ্ট করিয়ান না যিনি মূল কারণ যেটা কোরআন শিক্ষা যেটা কোরআনের মহফিল যে আজকে মূল কারণ রমজানের তো ফজিলত কোনো কারণে আর কোনো কারণে নাই